আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা বোর পরমাণু মডেল শেষ করেছি। আজকের ক্লাসে আমরা বোর পরমাণু মডেল এর গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। চলো আমরা শুরু করি। শুরুতে দেখো আমাদের কাছে একটা ম্যাথ আছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে, তাই না? তাহলে হাইড্রোজেন পরমাণুর কোন কক্ষপথে বলেছে? তৃতীয় শক্তি স্তরে। কি বের করতে বলেছে আমাদের? কৌণিক ভরবেগ কত হবে, তাই না? চলো শুরু করি। আমরা কি জানি, আমরা এর উত্তর কিভাবে করব? শুরুতে আমরা লিখবো যে আমরা জানি কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? mvr। mvr সমান কত? nh/2 পাই। ঠিক আছে, তাহলে এবার লিখবো যে এখানে কি কি দেওয়া আছে। n কত বলেছে? তৃতীয় শক্তি স্তর, তার মানে n এর মান হচ্ছে 3। h এর মান তোমরা জানো কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই তো, তাই না? জুল সেকেন্ড একটু ছোট হাতের অক্ষর লিখি, জুল সেকেন্ড হলো। আর কি লাগবে? mvr এর মানই তো বের করতে হবে। তাহলে চলো শুরু করি। তাহলে n এর মান হলো 3, h এর মান হলো 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 ইন্টু 3.1416, বা তুমি চাইলে 22/7ও দিতে পারো। চলো তো হিসাব করি কত বাই 2 ইন্টু 3.1416। তাহলে আসলো আমাদের কৌণিক ভরবেগ আসে হচ্ছে 3.16337 ইন্টু 10⁻⁻34। একক কি হবে? একক হবে জুল সেকেন্ড। শেষ, এই অঙ্কের সমাধান শেষ। বুঝতে পেরেছো? তাহলে কি করলাম? আমরা কৌণিক ভরবেগ সমান আগে সূত্রটা লিখলাম, যেহেতু কৌণিক ভরবেগের পুরোটা, এই জন্য পুরোটা থেকে গেল বাম দিকে। আর nh/2 পাই, n এর মান বসালাম, প্রশ্নে বলেছে 3, তাহলে 3 বসালাম। h এর মান বসালাম 6.626 ইন্টু 10⁻⁻34, আর নিচে হচ্ছে 2, আর পায়ের মান বসালাম। হিসাব করলে আমাদের এটা আসে। চলো সামনে দেখি। 2 নম্বর হচ্ছে কোন পরমাণুর m কক্ষপথে। দেখো এবার কিন্তু প্রশ্নের ধরনটা একটু আলাদা। আগের বার 3 নম্বর বলেছিল, এবার বলেছে m কক্ষপথে। এখন বলতো কক্ষপথ m মানে কি? 1 মানে কত? n = 1 হলে সেটা আমরা কি বলতাম? k, তাই না? 2 হলে l, 3 হলে m। তার মানে এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। কোন কক্ষপথ? 3 নম্বর। তাহলে কোন পরমাণুর m কক্ষপথে আবর্তনরত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সেম হবে না আগেরটার মতোই, কারণ আগেরটাও 3 নম্বর কক্ষপথ ছিল, এটাও 3 নম্বর কক্ষপথ। তাহলে এটুকু তোমরা করবা। তারপরে ওই কক্ষপথের ব্যাসার্ধ, এবার আরেকটু ইনফরমেশন দেওয়া আছে যে ওই কক্ষপথের ব্যাসার্ধের মান এত সেন্টিমিটার হলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কত হবে। এই পাঠটুকু আমরা করব। ঠিক আছে, প্রথম পাঠটুকের সমাধান তোমরাই করবা, যেহেতু একই জিনিস। তাহলে আমরা যদি বলি, তাহলে শুরুতে যে আমরা জানি কৌণিক ভরবেগ mv, আমরা জানি কৌণিক ভরবেগ mvr = nh/2 পাই। এরপরে মান বসাবা, মান বসায় হিসাব করবা যে এত হলো। ঠিক আছে, সেকেন্ড পার্ট হচ্ছে আবার
যে সেম জিনিস, যে আমরা জানি এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তাহলে বা আমাদের কি বের করতে বলছে দেখো তো, আমাদের বলছে গতিবেগ মানে ভি, ভি সমান তাহলে কত হবে এন এইচ বাই 2 পাই এম আর, তাই না? চলো মানগুলো বসাই দিই। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো। তাহলে এখানে এন সমান কত, এন হচ্ছে 3, একটু আগে আমরা বললাম। এইচ হলো 6.626 into 10⁻⁻34 জুল সেকেন্ড। আর কি আছে এম, এম হলো ইলেকট্রনের ভর, দেওয়া আছে প্রশ্নে, দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে 9.11 into 10⁻⁻28 গ্রাম। এখন আমরা সবগুলো দেবো এসআই এককে, এসআই এককে যদি নিই গ্রাম থেকে যদি কেজিতে যাও, এসআই এককে কি কেজিতে থাকবে, তাহলে গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা হয়ে যাবে 9.11 into 10⁻⁻31 কেজি। হলো? আর কি লাগে, আর এর মান লাগে, তাই না? আর আর কত দেওয়া আছে দেখো তো প্রশ্নে, আর এর মান দেওয়া আছে 3.6 into 10⁻⁻8 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এসআই এককে নেব, সেন্টিমিটার থেকে মিটারে গেলে কত কি করতে হবে, রাইট? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হবে 3.6 into 10⁻⁻10 মিটার দিয়ে আমাদের বলেছে ভি সমান কত। চলো মান বসাই দিই। আমরা যদি মান বসাই তাহলে দেখি কত আসে। এন এর মান 3, এইচ হচ্ছে 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড ভাগ নিচে হলো 2 into 3.1416, আর এম এর মান হলো 9.11 into 10⁻⁻31 কেজি গণিত গুণ হচ্ছে আর, আর এর মান কত 3.6 into 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এই হচ্ছে সব হিসাব নিকাশ। চলো হিসাব করে কত আসে সেটা বসায় ফেললেই আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখি কত আসে। অঙ্ক হচ্ছে উপরে 3 into 6.626 10⁻⁻34 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 into 3.1416 into 9.11 10⁻⁻31 into 3.6 10⁻⁻10। যদি আমরা হিসাব করি তাহলে অনেক বড় একটা মান পাই। কত পাই 96, 46, 52.567, মানে 57 একক কি হবে মিটার পার সেকেন্ড, কারণ আগের সবগুলো একক ছিল এসআই এককে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, বুঝতে পারলা? খুবই সহজ, জাস্ট মানগুলো বসালেই হিসাবে দেয়, সবকিছুই তোমাকে দেওয়া থাকে। পরের প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর, দেখো আমাদের বলছে হাইড্রোজেন পরমাণুর কোনো একটি কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথটা বলে নাই আমাদের যে কোনটা হবে, কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। কত দেওয়া আছে 8.5 into 10⁻⁻8 সেন্টিমিটার, এবং গতিবেগ দেওয়া আছে যে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত হবে। ঠিক আছে, কত 5.4452 into 10⁻⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনশীল রয়েছে, মানে আমাদেরকে কক্ষপথ নাম্বারটা জানতে চাইছে। এবার আর কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। ঠিক আছে, চলো করে ফেলি, সহজ অঙ্ক একদম। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, এন বের করতে হবে, তাই না? তাহলে লিখি চলো যে আমরা জানি
এম ভি আর ইকুয়াল এন এইচ বাই 2 পাই। তাহলে বা এখান থেকে দেখো আর যদি গুণ করি তাহলে এন এইচ ইকুয়াল টু 2 পাই এম ভি আর। তাহলে অতএব এন ইকুয়াল কত হবে 2 পাই এম ভি আর ডিভাইডেড বাই এইচ, তাই না? চলো এবার সবগুলোর মান বসাবো আর হিসাব করবো। তার আগে দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখো এম দেওয়া আছে কত 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আগের মতোই কেজি বানাই ফেলো, রাইট? 9.11 ইন্টু 10⁻31 কেজি হয়ে গেল। তারপরে কি আছে ভি, ভি এর মান দেখো কিসে দেওয়া আছে 5.4452 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড আছে। মিটার পার সেকেন্ড যদি বানাও তাহলে কত হবে 100 দিয়ে ভাগ 5.4452 ইন্টু 10⁻⁻9 মিটার পার সেকেন্ড হলো। আর কি লাগবে আর, আর এর মানও দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে 8.5 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ওকে, চলো সেন্টিমিটার থেকে মিটার বানাও। তাহলে 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার। এইচ এর মান তো পুরো পৃথিবী জানে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। কি লাগবে এন ইকুয়াল টু কত? চলো মান বসাই দিই। মান যদি বসাই তাহলে হবে 2 ইন্টু 3.1416 ইন্টু এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি ইন্টু ভি হলো 5.4452 ইন্টু 10⁻⁻9 মিটার পার সেকেন্ড, আর আর হলো 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। হিসাব করে কত আসে, কত আসবে দেখো মানগুলো বসাও। 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 10⁻⁻31 5.4452 10⁻⁻9 into 8.5 into 10⁻⁻10 divided by 6.626 10⁻⁻34, তাহলে আসে 3.998। এখন 3.998 নামে তো কোনো কক্ষপথ নাই, কক্ষপথগুলো কি হবে পূর্ণ সংখ্যা হবে। তাহলে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে 4। শেষ। তার মানে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে 4 নম্বর কক্ষপথে ঘুরছে। শেষ এই অঙ্ক আমাদের। ওকে, চলো সামনে যাই। পরেরটা একটু ট্রিকি দেখি। দেখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য, শক্তি স্তরে এবার পার্থক্য দেওয়া আছে। কিসে দেওয়া আছে কিলোজুল পার মোল দেওয়া আছে। হলে তখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন লাফিয়ে পড়বে, উপর থেকে নিচের দিকে আসছে। তার মানে কি বিকিরণ করবে। বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত হবে? প্রথমে চাইছে আমাদের কাছে তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে চাইছে ফ্রিকোয়েন্সি। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা, আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নিউ। চলো করে ফেলি। তাহলে শুরুতেই আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি
ই বা ডেল্টা ই সমান হচ্ছে এইচ নিউ, তাই না? এইচ নিউ। তাহলে এবার এখান থেকে বা নিউ ইজ ইকুয়াল টু কত হবে? ডেল্টা ই ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, তা চলো দেখি কি কি দেওয়া আছে এখানে। এখানে আমাদের দেওয়া আছে ডেল্টা ই এর মান দেওয়া আছে। ডেল্টা ই সমান হচ্ছে 245.9 কিলো জুল। কিলোকে আমরা যদি কিলো জুল পার মোল আছে, এটাকে আমরা কি লিখতে পারবো? 245.9 ইন্টু 10⁻³ জুল পার মোল লিখতে পারি, রাইট? আর কি লাগবে আমাদের? এইচ লাগবে। দেখো এইচ এর মান হচ্ছে একটা ইলেকট্রনের জন্য আমরা বলেছি যে 6.626 ইন্টু 10⁻⁻34। এটা কয়টা ইলেকট্রনের জন্য? এটা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য। তাহলে এটাকে যদি আমরা এক মোলের জন্য হিসাব করি, তাহলে এক মোল মানে কতগুলা? 6.023 10⁻23। তাহলে এককটা তখন কি হয়ে যাবে? এককটা হয়ে যাবে জুল সেকেন্ড পার মোল। ঠিক আছে, একবারে বসাবো আমরা, হিসাব আর ওখানে করছি না। চলো তাহলে আসলো 245.9 ইন্টু 10⁻³ জুল পার মোল, আর নিচে আসলো হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। একক হচ্ছে জুল সেকেন্ড পার মোল। চলো হিসাব করি, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো কত হয়, কে আগে পারো? তাহলে উপরে হচ্ছে 245.9 10⁻³ আর নিচে হলো 6.626 10⁻⁻34 ইন্টু 6.023 10⁻23। কত পাওয়া গেল জানো? অনেক বড় একটা সংখ্যা পাওয়া গেছে। তাহলে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিই, কত আসে দেখি। যদি সায়েন্স বোর্ডে নিই তাহলে আসবে 6.1616 ইন্টু 10⁻14। একক কি হবে? একক হবে পার সেকেন্ড, বা এটাকে আমরা লিখতে পারি হার্টজ। এইচজেড। এই হচ্ছে আমাদের প্রথম অংশের সমাধান। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখো দ্বিতীয় অংশ কি ছিল? দ্বিতীয় অংশ হচ্ছে মানে আমাদের এটা মূলত প্রশ্নের দ্বিতীয় অংশ, আমাদের সুবিধা এটা আগে তাই আগে করলাম। দ্বিতীয় অংশে ছিল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাই না? তাহলে তোমরা দেখো পরের অংশ আমরা আবার জানি, আমরা জানি কি জানি? আমরা ওই যে মডেল পড়ার সময় পড়েছিলাম না যে সি সমান নিউ ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডা এর মান বলি, তাহলে ল্যামডা সমান কত হবে? সি বাই নিউ হবে, তাই না? সি বাই নিউ। মান বসাও চলো। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 6.1616 ইন্টু 10⁻14 পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে হিসাব করে কত আসে? তাহলে আমাদের আছে হচ্ছে 3 ইন্টু 10⁸ ভাগ এটা। তাহলে আমরা পাবো
অনেক ছোট্ট একটা মান পাই, সেটা হচ্ছে 4.8689 into 10 to the power -7 মিটার। অথবা তুমি চাইলে এটাকে ন্যানোমিটারে রাখতে পারো। ন্যানোমিটারে যদি নাও তাহলে দেখা যাবে 486। ন্যানোমিটার মানে কত? 10 to the power 9 দ্বারা গুণ করতে হবে, ইকুয়াল 486.89 ন্যানোমিটার। তুমি চাইলে মিটারেও রাখতে পারো উত্তর, ন্যানোমিটারও নিয়ে যেতে পারো, প্রশ্নে যেহেতু চাই না কিছু। ওকে, তাহলে এইটা গেল। দেখি আর কি আছে। আর একটা দেখো, একটা ফোটনের শক্তি দেওয়া আছে। একটা ফোটনের শক্তি E is equal to অন ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এর মান হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তি মাপার আরেকটা একক। তোমরা যেমন জুলে একটা শক্তি মাপার একক দেখছো, সেরকমই একটা শক্তি মাপার একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আর ইলেকট্রন ভোল্টের মান যদি জুলে নাও তাহলে হবে 1.602 into 10 to the power -19 জুল। আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে কি ছিল আমাদের সূত্র? তাহলে আমরা জানি ডেল্টা ই তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, তাই না? তাহলে ল্যামডাটা সমান হচ্ছে hc বাই ল্যামডা। তাহলে বা ল্যামডা সমান তাহলে কত হবে? hc বাই ডেল্টা ই, তাই না? সব মান আমরা বারবার লিখছি, তাই এবার আর লিখলাম না। আচ্ছা চলো, তাহলে hc বাই ই। এখানে আমাদের কি কি দেওয়া আছে? এখানে h is equal to 6.626 into 10 to the power -34 জুল সেকেন্ড। আর কি c equal to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আর কি আছে? ডেল ই দেওয়া আছে, আমরা জুলেরটা লিখবো 1.602 to 10 to the power -19 জুল। তাহলে ল্যামডা সমান কত? ল্যামডা ইকুয়াল টু কত? মান বসাই চলো। তাহলে 6.626 10 to the power -34 জুল সেকেন্ড into 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড divided by 1.602 into 10 to the power -19 জুল। সবগুলো একক কেটে যাবে, শুধুমাত্র থাকবে আমাদের মিটার। কত হয় দেখি চলো। তাহলে আমাদের হয় উপরে হলো 6.626 -34 3 into 8 divided by 1.602 -19। তাহলে পাই আমরা 1.2408 into 10 to the power -6 মিটার। যদি ন্যানোমিটারে নিই 1000, মানে এটাকে গুণ দিবা হচ্ছে মিটার থেকে ন্যানোমিটার, তাহলে 10 to the power 9 দ্বারা গুণ দাও, 1 into 10 to the power 9, তাহলে তোমাদের আসবে 1240.8 ন্যানোমিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এগুলো পারবো তো নাকি? আচ্ছা, লাস্ট আরেকটা প্রশ্ন আছে। দেখো, আমাদের বলছে যে কোনো পরমাণুর দুটি শক্তি স্তরে একটা ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত জুল এবং এত জুল। ঠিক আছে, তাহলে যদি মানে দুইটা শক্তি স্তরের শক্তি বলছে, একটা হচ্ছে এটা এবং আর একটা হলো এটা।
যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয় তবে বিকিরিত শক্তির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো সেম টাইপের একটা ম্যাথ তোমরা করেছো। দেখো কই জানি আমাদের ম্যাথটা, বিকিরিত শক্তির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি, আর বাংলা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এখানে দেখো শক্তির পার্থক্য দেওয়া ছিল, আর এখানে আমাদের দুইটা শক্তি স্তরের কথা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা একটাকে ধরবো E2, একটা হচ্ছে E1। ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের E1 আর এটা হচ্ছে উচ্চতর শক্তি স্তর, তাই এটা হচ্ছে E2। তাহলে যেটা করবা সেটা হচ্ছে ডেল্টা E সমান হলো E2 মাইনাস E1 সমান হলো H নিউ। এখান থেকে তুমি প্রথমে কম্পাঙ্ক নিউ বের করবা, যে নিউ সমান হচ্ছে E2 মাইনাস E1 বাই H। ঠিক আছে, তাহলে মান বসাও চলো। E2 এর মান কত আছে? E2 এর মান আছে হচ্ছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আচ্ছা আমরা এককটা পরে লিখি, মাইনাস 19 মাইনাস E1 হচ্ছে 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। একক হচ্ছে উপরে কত? জুল। আর নিচে হচ্ছে এইচ এর মান আসবে কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। হিসাব করলেই চলে আসবে তোমার হচ্ছে কত আসে। চলো তো কত আসে হিসাব করি। 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 minus 6.3 into 10 to the power minus 19 divided by 6.626 10 to the power minus 34। তাহলে আমরা পাবো অনেক বড় একটা মান পাই। আমরা যদি বৈজ্ঞানিক আকারে লিখি তাহলে আসে 5.2822 into 10 to the power 14 হার্টজ পার সেকেন্ড। অথবা এটাকে আমরা কি লিখবো, এভাবে বা লিখা অবশ্য এককের জায়গায় ঠিক না, বা হার্টজ। শেষ। ঠিক আছে, পরে কি বলেছে? তাহলে আমাদের কম্পাঙ্ক বের করা হয়ে গেল। কম্পাঙ্ক ছিল, কম্পাঙ্ক হচ্ছে নিউ, আর তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা। তাহলে এখন ওই যে একটু আগে করলাম যে আবার ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, মান বসে দাও। সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর নিউ পেলাম কত? 5.2822 ইন্টু 10 টু দি পাওয়ার 14 পার সেকেন্ড। হিসাব করলেই আমাদের উত্তর চলে আসবে। দেখো তো কত আসে। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে দেখো আমাদের আসে হচ্ছে 5.6794 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, তাই না? এটাকে এখন যদি আমরা ন্যানোমিটার বানাই তাহলে কি হবে? যদি ন্যানোমিটার বানাই তাহলে আসবে ন্যানোমিটার, তাহলে আসবে হচ্ছে 567.94 ন্যানোমিটার। শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বোর এবং রাদারফোর্ড মডেল সম্পর্কিত সমস্যা। আশা করি তোমরা এই সকল সমস্যার সমাধান করতে পারবে। এরকম অনেকগুলা প্রশ্ন দেখবা তোমাদের বইয়ে আছে, যে কোনো বই থেকে তুমি এইরকম সমস্যাগুলো সমাধান করবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স তো আছেই তোমাদের জন্য খোলা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।